তো দেখো আমরা 2021 সালে আইসে অঙ্কটা করবো, ঠিক আছে? দেখো কী দেখা হচ্ছে, প্রতি ঘন্টায় 90 কিলোমিটার ডিজাইন গতিবেগে চলমান একটি গাড়ির জন্য নিম্নলিখিত অবস্থায় থামার দৃশ্যমান দূরত্ব এসএসডি নির্ণয় করো। কিতে কিতে তথ্য দেওয়া আছে প্রতিক্রিয়ার সময় 2 সেকেন্ড এবং মিউ দেওয়া আছে কত 0.35। ক নম্বর হয়েছে যে 3% নিম্নমুখী ডাল, ক নম্বর হয়েছে যে 3% ঊর্ধ্বমুখী ডাল, গ নম্বর হয়েছে যে সমতল সড়ক, মানে কোনো ডাল নাই, প্লেন জিরো। তাহলে এখানে কয়টা অঙ্ক? তিনটা। আচ্ছা, তাহলে এসএসডি, তাহলে এসএসডি বার করার আমরা সূত্র শিখছি, এসএসডি ভিটি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2g ইন্টু মিউ প্লাস অথবা মাইনাস n% গুণ হইল ইটা, কিতা ইটা। তাহলে এসএসডি স্টপিং সাইড ডিস্টেন্স, থামার দৃশ্যমান দূরত্ব। মনে করো তোমার একটা গাড়ি, তুমি মনে করো রোডও গাড়ি চালাইবে, মনে করো হইলো তোমার গাড়ি, ওটা তোমার গাড়ি, ওটা একটা গাড়ি, তোমার একটা গাড়ির নাম দিলাম এ গাড়ি। তখন সামনে মনে করো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়া একটা গাড়ি এখানে ফাতা দিয়া বইতে আছে, এরকম রাস্তা ব্লক করে বইতে আছে। এখন তুমি যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও, তুমি যে স্পিডে গাড়ি চলে, কত কিলোমিটার পার আওয়ারে চলে? 90 কিলোমিটার পার আওয়ারে চলে, ঠিক আছে না? এখন তুমি যদি এখানে বাধা আছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অলরেডি পড়ে রয়েছে সামনে, এখন তোমার এমন দূরত্ব থেকে তোমার কী করতে হইব, গাড়িটাকে থামাইতে হবে যাতে এর লগে সংঘর্ষ ঘটার আগে তুমি গাড়িটা স্টপ করতে পারো, ঠিক আছে না? আর যদি তুমি স্টপ না করো তাহলে কি হইব? অ্যাক্সিডেন্ট ঘটবো। তাহলে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইবার লাগে কতটুকু দূরে তুমি থামাইলে তুমি মানে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইবে, ওটার আমরা কইল গিয়ে এসএসডি বা থামার দৃশ্যমান দূরত্ব। তাহলে কতটুকু দূরত্ব, যেমন এই গাড়ি থেকে তোমার কতটুকু দূরত্ব থামাইলে গাড়িটা কী দেব অ্যাক্সিডেন্ট করতো না, ওই দূরত্বটা বাইর করলে আমরা আজকের অঙ্কর কাজ। আচ্ছা, তাহলে এসএসডি এগুলার পরিচয় দেই যে এসএসডি তো তাহলে বুঝলাম থামার দৃশ্যমান দূরত্ব, কতটুকু দূর থেকে এইটার বস্তুটা দেখলে তুমি নিরাপদে থামতে পারবে, ও দূরত্বটা আমরা কইল এসএসডি বা স্টপিং সাইড ডিস্টেন্স। বি মানে হইলো গাড়ির গতিবেগ, কিটা বেগ, ওটা সব সময় মিটার পার সেকেন্ডে বসাইবে, বুঝছো নি? আচ্ছা, টি মানে টাইম, টি মানে কিটা টাইম। ও যে তুমি গাড়িটা থামাইতে হইলে তুমি ব্রেকও ফাও দিবা, মানে চিন্তা করবা, প্রথমে তোমার মাথার মধ্যে এই বাচ্চা আমার গাড়ি থামাই লাগবো, তো তুমি থামাইবে, ওখানে চিন্তা করছো, চিন্তা করার পরে তুমি কিতা করছো, ব্রেকও ফাও দিতে একটা সময় যাইব না, তাহলে ও যে দুইটার সময়, ওই সময়টারে আমরা কইলি গাড়ি এই রিয়েকশন টাইম, কিতা কই রিয়েকশন টাইম। তো টাইম আর কি, টি মানে টাইম, সবসময় সেকেন্ডে বসাইবে। বি মানে তো যে ও বি যে হতা, ও বি একই হতা। এরপরে হইলো টু তো কনস্ট্যান্ট ভ্যালু। জি মানে হইলো অ্যাক্সেলারেশন, তোমার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা হইলো মুখস্থ হইলো 9.81/8, যেটাই আমরা বসাই মুখস্থ। মিউ মানে হইলো ঘর্ষণ সহগ, কিতার সহগ? রাস্তা আর চাক্কার মাঝে চাক্কার মধ্যে যে ঘর্ষণটা উৎপন্ন হইব। বা যদি মনে করো তুমি মনে করো টাইসের প্রতি গাড়ি চলবো না, কেন চলতো না? এখানে ঘর্ষণ খাওয়ার মতো কোনো কিছু নাই, প্লেন একবারে, চাকা জাগাত ঘুরবে, ঠিক আছে না? তাহলে ওই যে ঘর্ষণ সহগ, ওইটাকে ওই যে মিউ মানে হইলো ঘর্ষণ সহগ, রাস্তার ঘর্ষণ সহগ। এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো, হইলো ঘর্ষণ সহগ। এন মানে হইলো ও যে ঢাল, স্লোপ, এন মানে কিটা স্লোপ। যেমন রাস্তাটা দেখবা যে কোনো রাস্তা হয়তো আস্তে 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 এইভাবে উপরের দিকে উঠে, নয়তো এই যে আস্তে আস্তে নিচের দিকে যায়, নয়তো সোজা একবারে প্লেন একবারে সোজা যায়, ঠিক আছে নি? তো যখন ওখা তারপর প্রশ্নের মাঝে ঊর্ধ্বমুখী ডাল, যেমন 3% ঊর্ধ্বমুখী কইয়া দিল, তার মানে ঊর্ধ্বমুখী মানে উপরে দিয়ে মানে প্লাস, যখন হয়ে যাবে 3% নিম্নমুখী তার মানে নেগেটিভ, নিম্নমুখী মানে নেগেটিভ। আর যখন হয়ে যাবে সমতল তার মানে লিখে 0%, মানে কোনো ডাল নাই, একেবারে প্লেন, টেবিল যেটা প্লেন ও প্লেন একবারে, কোনো সুলুফ নাই, পাহাড়ি রাস্তা নাই বা ডালু রাস্তা নাই, বুঝছো নি? আচ্ছা, আর এই যে এটার নামে হইলো এটা হইলো দক্ষতা, কর্মদক্ষতা।
কর্ম দক্ষতা ব্রেকের কর্মদক্ষতা, মানে ব্রেকটা চাপলে 100% কাজ করে না কত পার্সেন্ট কাজ করে। যেমন কিছু কিছু গাড়ি দেখো ব্রেক চাপলে তাড়াতাড়ি ধরে না, মানে মানে কাজ করে না, 2বার 3বার মারা লাগে, পারে না। তাহলে ওই যে এটার নাম হইল গাড়ি কর্মদক্ষতা, ব্রেকের ইফিসিয়েন্সি পাওয়ার। বুঝছো না কিটা বলছি? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি। কিতা করছে দেখো, দেখো সে কিতা করছে, প্রতি ঘন্টা 90 কিলোমিটার ডিজাইন করতে পারে। তাহলে ভেলোসিটি বেগ কত দেওয়া, বেগ 90 কিলোমিটার। 90 কিলোমিটার পার আওয়ার আছে প্রতি ঘন্টায়। কত ঘন্টায়? প্রতি ঘন্টায়। তাহলে তো পার আওয়ার, প্রতি ঘন্টা মানে পার আওয়ার। আচ্ছা, থামানটি সমান দূরত্ব, তাহলে প্রতিক্রিয়ার সময় কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু কত? 2 সেকেন্ড। এরপরে কত কইছে? মিউর মান কত? 0.35। মিউর মান হলো 0.35। এরপরে কইয়া দিছে ক নাম্বার প্রশ্ন কইছে 3% ঊর্ধ্বমুখী। ক নাম্বার কইছে কিতা? 3% ঊর্ধ্বমুখী। দেখতে ঊর্ধ্বমুখী মানে কিতা প্লাস। খ নাম্বারও কইছে যে 3%। প্রথমটা নিম্নমুখী। আচ্ছা, তাহলে প্রথমটা হইলো নিম্নমুখী কইছে, তাহলে নেগেটিভ। আর বাদেরটা কইছে ঊর্ধ্বমুখী। পরেরটা হইলো সমতল মানে 0%, মানে কোনো ঢাল নাই। তাহলে আমরা সূত্র মুখস্থ কিতা জানি ক নাম্বারের ক্ষেত্রে? এস এস ডি ইজ ইকুয়াল টু ভি টি প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2g মিউ। যেহেতু এটা কোনমুখী, নিম্নমুখী না নি, তাহলে মাইনাস থাকবো। n পার্সেন্ট গুণ হইলো দক্ষতা। এই যে দক্ষতা দেওয়া আসেনি, প্রশ্নের মধ্যে দক্ষতা দেওয়া আসেনি, যদি না থাকে তাহলে এটা অন্য ব্যবহার করার দরকার নেই। বুঝছো কিতা কইছি? আচ্ছা, তাহলে ভির মান এখন দেখো এখানে কিতা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে না। তা আমরা কইছি কিতা যে ভির মান সবসময় কিতা বইতো মিটার পার সেকেন্ড। ওই যে আগে কইয়া দিলাম, এই যে অনেক কইয়া দিলাম, মানে মিটার পার সেকেন্ডে বইতে। তো দেখো যায়, দেখো যায় যেমন আমরা একটা জিনিস, যেমন 1 কিলোমিটার পার আওয়ার, ওটারে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে ঘন্টা মানে মিটার পার সেকেন্ডও নিতাম, তাহলে ওদের কিলা নেই। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। ও ভাগ, ও পার মানে হইল গাড়ি ভাগ 1 আওয়ার। তাহলে 1 আওয়ার মানে হইল কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে দেখো ঘন্টা থেকে গেলাম হইলো মিনিট, মিনিট থেকে গেলাম হইলো কত? সেকেন্ড। তাহলে এখন দেখো মিটার ভাগ সেকেন্ডার আইসি নি? ও শূন্য কাটা, ও শূন্য কাটা। এবারে দেখো ওটা দিয়ে কাটা কাটে, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তাহলে কত হয়? 3 6 18 আর উপরে থাকে কত? 5। তাহলে মিটার ভাগ হইলো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তার মানে 1 কিলোমিটার যে 1 কিলোমিটার পার আওয়ার যে কথা 5/18 মিটার পার সেকেন্ড একে কথা। ঠিক আছে? তার মানে এতে আমরা বুঝলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডও যাইতে হইলে 5/18 দ্বারা ওইটারে গুণ দিলে ওই যে মিটার পার সেকেন্ডও যাইতে হবে। আচ্ছা, তাহলে ওদের 90 দেওয়া আছে কেন? কত দেওয়া আছে? 90। তাহলে ওদের 90 লিখলাম। এখন আমি 90 বসাই লইব নি? না, কিতা করতে হবে? ওটা 5/18 দ্বারা গুণ দিয়ে কিতা নিতে হইব? মিটার পার সেকেন্ড। আচ্ছা, অন্য আমি নিয়ে গিয়ে একবার 90 গুণ 5/18 দ্বারা গুণ দিলাম, মিটার পার সেকেন্ডও নিয়ে গেলাম। ঠিক আছে? ওইটা খালি আর বারবার 90 শেষ। টির মান কত? 5/18 বসে তো মিটার পার সেকেন্ড পাইব। আচ্ছা, টির মান কত দেবো? 2 সেকেন্ড প্লাস ভির মান কত? ওটা 90 ওটা সবসময় বসাই দেবো। ওইটা 90 গুণ হইলো 5/18। তাহলে ভির উপরে যারা স্কোয়ার আছে তাহলে পুরা মানের উপরে স্কোয়ার 2। জির মান হইলো 9.81/8। এবার হলো মিউর মান কত দেবা? 0.35 বা ধরল মাইনাস কত পার্সেন্ট? 3%। তাহলে 3% মানে 100 দ্বারা ভাগ না? পার্সেন্ট মানে তো 1/100, তাহলে 100 দ্বারা ভাগ। তাহলে এটার ক্যালকুলেটারে সমাধান করবে, তাহলে উত্তর আইব। যদি ক্যালকুলেটারে কিলা সমাধান করে কত দেওয়া আছে?
90 গুণ হইল 5 ভাগ হইল 18 গুণ হইল 2 প্লাস হইল 90 গুণ হইল 5 ভাগ হইল 18 এর উপরে স্কোয়ার ভাগ হইল 2 × 9.81 গুণ হইল 0.35 মাইনাস হইল 3%। ওই দেখো আমি 3 ভাগ 100 দিলে হইব, অথবা দেখো ক্যালকুলেটার খুব সুন্দর পার্সেন্টেজ তোলা দেয়, ওই দেখো পার্সেন্ট তোলা দেয়, ওই দেখো শিফটও দিয়া ওই দেখো ওটা মারবে, শিফটও দিয়া ওই দেখো ফার্স্ট ব্র্যাকেটও মারবে, ওই দেখো উঠবে, বুঝছে না নি? আচ্ছা তাহলে কত হয় দেখি, 149.54 তাহলে 149.55 মিটার। তো রাউন্ড ফিগার এটারে দিবা 150 মিটার। কত মিটার? 150 মিটার। তাহলে ও একটা আনসার গেল ক নাম্বার। তো এখন আসো খ নাম্বার। তাহলে সেম সূত্র SSD ইজ ইকুয়াল টু VT প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2G মিউ। এখন দেখো খ নাম্বার কিতা প্লাস না দেওয়া, তাহলে প্লাস n%, আর এটা তো আর দেওয়া লাগতো না এখানে, নাই, তাহলে বাদ। তাহলে বির মান কত? 90 গুণ 5/18, টির মান কত? 2 প্লাস হইল বির মান 90 গুণ হইল 5/18 স্কোয়ার 2 × 9.81 গুণ মিউর মান কত? 35 প্লাস হইল 3%, তাহলে 3, তাহলে 3 পার্সেন্টেজ দিলে হইব, অথবা আগের মতো 3/100 দিলে হইব। তা আমরা যেহেতু ইউ আছে পার্সেন্টেজ তুলা যাতে আর আমরা বেকার কষ্ট করার দরকার আছে না, তো ডাইরেক্ট ওই খালি জাস্ট ওই অন্য প্লাসের জায়গায় আমরা কিতা দিছি, তাহলে আগের অঙ্কর সাথে এখানে ডিফারেন্স কিতা, যে আগে সবটা ঠিক আছে, আগে ছিল মাইনাস আর এখন যে দিছি কিতা প্লাস, শেষ। তাহলে ক্যালকুলেটার মধ্যে জাস্ট আমি ওই অনুযায়ী এডিট করলাম, প্লাস দিছি, শেষ। দেখো 133.83, তাহলে 133.83 মিটার। তে রাউন্ড ফিগার 134 ধরবাই, 134 মিটার। বুঝছো কিতা কইছি? আচ্ছা তাহলে কোন নাম্বার তো আর ফরানি লাগতো না, কারণ খালি 0% দিতে হয়, পারবে না? ও 0% দিবে। তাহলে SSD ফরাইতাম নি এটা, পারবাই 2G। দেখো এটা যদি 0 বসাও, তাহলে 0-র সাথে এটা যোগ করলে কত হইব? ওটাই হইব, তেরো মানে মিও আর কি। আচ্ছা বসাইবে প্লাস, মানে এটার প্লাস মাইনাস কিচ্ছু নাই, 10%। ও দেখাই দিলে, যেহেতু দেখাই দিছি, তাহলে বির মান হইল 90 গুণ হইল 5/18 গুণ হইল টাইম হইল 2, বির মান হইল 90 গুণ হইল 5/18 এর উপরে হইল স্কোয়ার 2 × 9.81 গুণ হলে মিউর মান কত? 0.35 প্লাস হইল 0%। তো পার্সেন্ট দিলেও কি তাইব, না দিলেও কিন্তু হইতো না, হইব নি? তো এটা উত্তর আইব। এখন ওই দেখো আগের মতো জাস্ট অনুযায়ী আমি ওটা চেঞ্জ করবো 0%। পার্সেন্টও তুললে অসুবিধা নেই। ওই দেখো কত আইব? 141। কত আইব? 141.02, মানে রাউন্ড ফিগারও 142 ধরবে, 142 মিটার হইল আনসার। বুঝতে পারছো? আচ্ছা।